আচ্ছা, নিজের একটা স্বপ্নের ব্যবসা, ধরুন একটা স্কুল, শুরু করার কথা কি ভাবা হচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্য। এখানে আমরা ধাপে ধাপে একটা মন্টেসরি স্কুল খোলার পুরো ব্লুপ্রিন্টটা দেখে নেব। অনেকেরই তো স্বপ্ন থাকে তাই না, যে নিজের একটা স্কুল হবে যেখানে ছোট ছোট বাচ্চারা পড়বে, তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করা যাবে। কিন্তু স্বপ্নটা তো অনেকেই দেখে, সঠিক পথটা জানা না থাকলে এগোনোটা কঠিন হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই কিন্তু এই বিজনেস প্ল্যানটা কাজে আসে। এটাকে একটা নকশা বা রোডম্যাপ বলতে পারেন। স্বপ্নটাকে সত্যি করার জন্য যা যা দরকার সব আছে এতে। চলুন তাহলে গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা কি। তো সবার আগে সেকশন 1-এ আমরা এর একদম ভিত্তিটা নিয়ে কথা বলবো। মানে এই স্কুলের আইডিয়াটা ঠিক কি, আর কারা এই স্কুলটা শুরু করার জন্য একদম পারফেক্ট। আচ্ছা, মন্টেসরি প্রি প্রাইমারি স্কুল বলতে আসলে কি বোঝায়? এটা হলো গিয়ে একটা ছোটখাটো স্কুল যেখানে 2 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি বেসড, মানে খেলাধুলার মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা থাকে। মানে বইয়ের শুকনো পড়ার থেকে হাতে কলমে শেখার ওপর জোরটা অনেক বেশি। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে কে হতে পারেন এই স্কুলের আদর্শ প্রতিষ্ঠাতা? দেখুন, এর জন্য যে বিশাল কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড লাগবে তা কিন্তু নয়। একজন ফার্স্ট জেনারেশন উদ্যোক্তা যার মন্টেসরি টিচার্স ট্রেনিংয়ে ডিপ্লোমা আছে, তিনিই কিন্তু শুরু করতে পারেন। আসল জিনিসটা হলো বাচ্চাদের সাইকোলজি বোঝা আর ক্লাসরুম ম্যানেজ করা স্কিল। আর লক্ষ্যটাও শুধু ব্যবসা করা নয়, বরং নিজের পায়ে দাঁড়ানো আর সমাজের জন্য কিছু করা। বেশ, আইডিয়াটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো বাজারে এর চাহিদা কেমন। চলুন সেকশন 2-তে গিয়ে মার্কেটের অবস্থাটা একটু দেখে নেওয়া যাক। জানেন, এখন কিন্তু এই ধরনের স্কুলের চাহিদা বাড়ছে। এর কয়েকটা কারণ আছে। প্রথমত, বাবা মায়েরা এখন বাচ্চাদের কোয়ালিটি এডুকেশন নিয়ে অনেক বেশি সিরিয়াস। দ্বিতীয়ত, নিউক্লিয়ার ফ্যামিলি বাড়ছে, তাই বাড়ির কাছাকাছি ভালো চাইল্ড কেয়ারের দরকার পড়ছে। আর বেশিরভাগ বাবা মা তো চান স্কুলটা যেন বাড়ির কাছেই হয়। আর সবচেয়ে বড় সুযোগটা হলো অনেক আবাসিক এলাকা বা ছোট শহরে কিন্তু এখনও কম্পিটিশন খুবই কম। যে কোনো ব্যবসারই কিন্তু আসল জায়গা হলো টাকা পয়সার হিসেবটা। তো আমাদের তৃতীয় সেকশনে আমরা এই স্কুলের খরচ আর লাভের পুরো অঙ্কটা একদম সহজ করে বোঝার চেষ্টা করব। তো আসল প্রশ্নটা হলো, এই স্বপ্নটাকে সত্যি করতে ঠিক কত টাকা লাগতে পারে? চলুন সেই হিসাবটাই দেখি। এই পুরো প্রজেক্টটার জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। এখন 4 লক্ষ টাকা শুনে হয়তো একটু বেশি মনে হতে পারে, কিন্তু চলুন দেখি এই টাকাটা আসলে কোথায় আর কিভাবে খরচ হবে। দেখুন, এই 4 লাখ টাকাকে আমরা দুটো মূল ভাগে ভাগ করতে পারি। 3 লাখ টাকা হলো ফিক্সড কস্ট, মানে যেটা স্কুলটা সেট করতে একবারই লাগবে। আর বাকি 1 লাখ টাকা হলো ওয়ার্কিং ক্যাপিটাল, যা দিয়ে প্রথম কয়েক মাসের খরচ, যেমন ধরুন স্যালারি বা ভাড়া, এসব দেওয়া যাবে। এই যে ফিক্সড খরচের কথা বললাম, তার মধ্যে বড় খরচগুলো কি? যেমন ধরুন বাচ্চাদের টেবিল চেয়ারের জন্য প্রায় ৮০,০০০ টাকা, পড়ানোর জিনিস আর খেলনার জন্য ৫০,০০০, আর ইন্টেরিয়ার আর ভাড়ার ডিপোজিটের জন্য ৬০,০০০ করে। এই ব্রেকডাউনটা দেখলে পুরো খরচের ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। খরচের কথা তো হলো, এবার একটু লাভের দিকে তাকানো যাক। একটা আন্দাজ অনুযায়ী মাসে মোট আয় হতে পারে ৮০,০০০ টাকার মতো। সেখান থেকে সব খরচ, মানে ধরুন ৫৫,০০০ টাকা বাদ দিলে নিট লাভ দাঁড়াতে পারে প্রায় ২৫,০০০ টাকা। অবশ্যই স্টুডেন্ট বাড়লে এই লাভের অঙ্কটাও বাড়বে। পুরো টাকাটাই যে নিজের পকেট থেকে দিতে হবে তা কিন্তু নয়। প্ল্যানটা হলো নিজের কন্ট্রিবিউশন থাকবে ৮০,০০০ টাকার মতো, আর বাকি ৩,২০,০০০ টাকা ব্যাংক থেকে লোন নেওয়া যেতে পারে। আর এর জন্য কিন্তু পিএমইজিপি বা মুদ্রা লোনের মতো সরকারি স্কিমও আছে, যা নতুন উদ্যোক্তাদের জন্য দারুণ একটা সাপোর্ট। প্ল্যান তো রেডি, কিন্তু এটাকে বাস্তবে নামাবো কিভাবে? চলুন চতুর্থ সেকশনে আমরা দেখে নিই স্কুলটা চালু করার জন্য ঠিক কি করতে হবে। একটা স্কুল শুরু করতে যে বিশাল জায়গা লাগবে তা কিন্তু নয়। 2 বা 3টে ক্লাসরুম, একটা খেলার জায়গা, একটা ছোট্ট অফিস আর পরিষ্কার বাথরুম হলেই কিন্তু চলে। এর সাথে লাগবে মন্টেসরি মেটেরিয়ালস, বাচ্চাদের বসার ফার্নিচার আর কিছু খেলনা। আর হ্যাঁ, সেফটির জন্য সিসিটিভি তো মাস্ট। কিন্তু ছাত্রছাত্রী আসবে কোথা থেকে? এর জন্য একটা সিম্পল 4 ধাপের মার্কেটিং প্ল্যান আছে। 1. নিজের এলাকায় ব্যানার লিফলেট দিন। 2. বাবা মায়েদের অ্যাট্রাক্ট করার জন্য কয়েকটা ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা করুন। 3. লোকাল সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে স্কুলের প্রচার চালান। আর 4. একটা রেফারেল ডিসকাউন্ট প্রোগ্রাম চালু করুন, এতে পরিচিতিটা খুব দ্রুত বাড়ে। সব ব্যবসাতেই কিছু রিস্ক থাকে। যেমন শুরুতে হয়তো তেমন স্টুডেন্ট ভর্তি হলো না, তখন কি করবেন? কিছু ডিসকাউন্ট অফার করুন, ডেমো ক্লাস দিন। আবার ধরুন পাশে আরও একটা স্কুল আছে, সেক্ষেত্রে আপনার ফোকাস হবে বেস্ট কোয়ালিটি টিচিং আর বাচ্চাদের এক্সট্রা কেয়ার। ব্যাস, তাহলেই আপনি এগিয়ে থাকবেন। আচ্ছা, এই ব্যবসার আসল রিটার্ন বা আরওআই কিন্তু শুধু টাকায় মাপা যায় না।
চলুন শেষ সেকশনে এর আসল ইম্প্যাক্টটা নিয়ে কথা বলি। এই ব্যবসার পুরো আইডিয়াটাকে একটা লাইনে বলতে দাঁড়ায়, এটা এমন একটা ইনভেস্টমেন্ট যা খুব বেশি নয়, কিন্তু এর সামাজিক মূল্য অনেক, আর এখান থেকে একটা রেগুলার ইনকামও আসে। আসলে এটা তো শুধু একটা বিজনেস নয়, এর থেকে অনেক বড় কিছু। এই ধরনের স্কুলগুলো ছোটদের শিক্ষার ভিত গড়ে দেয়, লোকাল লেভেলে চাকরির সুযোগ তৈরি করে। আর যারা ওয়ার্কিং প্যারেন্টস, তাদের জন্য তো এটা একটা বিরাট সাপোর্ট। বিশেষ করে মহিলা আর প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের জন্য এটা স্বনির্ভর হওয়ার একটা দারুণ রাস্তা। পুরো ব্লুপ্রিন্টটা তো এখন একেবারে সামনে। তাহলে যারা নতুন প্রজন্মের শিক্ষাবিদ, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার পথে আর কিসের অপেক্ষা? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।